আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের ফ্যামিলির সাথে ওয়াদা করো, স্ত্রীর সাথে ওয়াদা করো, সন্তানের সাথে ওয়াদা করো, কিন্তু সব সময় তোমরা ওয়াদা রাখতে পারো না। সন্তান মোবাইল করছে, আব্বা কোথায়, তাড়াতাড়ি বাড়িতে আসো। কই বাজান, আমি বাজার করতে আসছি। বলে বাপ, আসার সময় আমার জন্য একটা ললিপপ আনবে আর আমার জন্য একটা চিপস আনবে। বাপ তালে তালে সাথে সাথে সন্তানকে বলছে, টেনশন করিস না, চকলেট নিয়ে আসবো, টেনশন করিস না, চিপস নিয়ে যাব। কিন্তু বাজারের তালে তালে চলতে চলতে বাপ অনেক সময় এই চকলেট আনার কথা, এই চিপস আনার কথা ভুলে যায়। আমাদের জীবনে এরকম হয় কিনা ভাই? এইবার খালি আল্লাহ দিলে ভালো করে আবাদ হোক, আমার যদি ভালো করে ধানটা উঠে, এবার বউরে বলছে, তোমার যত টাকা দামের শাড়ি লাগুক, আর তোমার জন্য চেষ্টা করবো অন্তত হাতের বালাটা চিকন হয়ে গেছে, মোটা একটা সোনার বালা এবার দিয়ে দিব। কিন্তু স্বামী হঠাৎ করে ধান ওঠার আগে খবর পাইছে সোনা আর আগের রেটে নাই, 2,02,000। তখনই চিন্তা করছে, যা হয় হোক, বলা লাগে তাই বলছি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি বোঝানোর জন্য বললাম, এই ওয়াদাও আপনার রাখা উচিত, ইমানদার রাখবে। কিন্তু আল্লাহ বলছেন, মানুষ হিসাবে অনেক ওয়াদা করে, ওয়াদা রাখতে পারে না। কিন্তু আমি আল্লাহ তোর সাথে একটা ওয়াদা করলাম রে বান্দা, আল্লাহর ওয়াদা কখনো মিস হয় না। আল্লাহ বলছেন, এই ওয়াদা আল্লাহকে কেউ করতেও বাধ্য করে নাই, আল্লাহ নিজেই নিজের ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ দা ওয়াদা করতেছেন, যারা দুনিয়ার বুকে ঈমান আনবে, ঈমান এনে বসে থাকবে না, ওয়া আমিলুস সলিহাত, ওই বান্দা এরপরে নেক কাজ করতে শুরু করে দিয়েছে, আল্লাহর আদেশগুলো পালন করে, নিষেধগুলো থেকে নিজের থেকে সরায় রাখে। আল্লাহ বলছেন, রব্বুল আমিন তাদের জন্য ওয়াদা করলেন, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি রব তার ঈমানের কারণে আর নেক আমলের কারণে আমি রব্বুল আমিন তার গুনাহগুলো maaf করে দিব, আর তার জন্য আমি বড় প্রতিদান রেডি করে ফেলবো। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা লাভের উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। এখন আমরা বলবো যে হুজুর, এর থেকে জানা বিষয় আমাদের বাপ দাদার জন্মে নেই, আপনি কি নতুন বললেন? ঈমানও আছে, নেক আমলও আমাদের আছে, ঠিক কি না? ঠিক, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, ভাইজান আমাদের নেক আমল কি? নামাজ, রোজা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এইগুলাই হচ্ছে আমাদের নেক কাজ, ঠিক না ভাই? কিন্তু আমি আপনাদের কাছে আজকে যে কনসেপ্টের কারণে আলোচনা তুলেছি, সেটি হচ্ছে আমরা যে এই যে সালাত, সিয়াম, হজ, যাকাত, এইটারে একমাত্র নেক কর্ম বানাইছি। বিশ্বাস করেন, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে সালাত, সিয়াম, হজ, যাকাত এইগুলা আপনার আমার জন্য নেক কাজ না, আমলে চলে না। হুজুর এটা কি কইলেন? নামাজ, রোজা, হজ, যাকাত যদি নেক কাজ না হয়, হবে কোনটা? আমি বুঝানোর জন্য বলি, আল্লাহ নবী বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনাটা 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। আপনার এলাকায় একটা স্কুল আছে, ওই স্কুলের নিয়ম হচ্ছে 8টার সময় স্কুলের ক্লাস শুরু হয়। স্কুলের ড্রেসটা হচ্ছে সাদা শার্ট, কালো প্যান্ট। স্কুলের ড্রেসটা হচ্ছে আপনার পায়ের মধ্যে কেটস পরে আসতে হবে। স্কুলের ডেট হচ্ছে 1 জানুয়ারি থেকে প্রথম ক্লাস, জুনের 1 তারিখে হচ্ছে মিড টার্ম, ডিসেম্বরের 1 তারিখে বাৎসরিক পরীক্ষা। নিম্নে 33 মার্ক পাইলে ওই স্কুলের ওই সাবজেক্টের পরীক্ষায় পাস করবেন। এইগুলো স্কুলের মৌলিক নীতিমালা। এখন একজন ছাত্র 10টা পর্যন্ত ঘুমায়া আস্তে আস্তে চোখ দলতে দলতে যেই লুঙ্গি আর যেই গেঞ্জি পরেছিল ওইটা নিয়েই স্কুলের মধ্যে চলে আসছে। আপনার স্কুলে 1 দিন 2 দিন দিলেও দিতে পারে, কিন্তু ভালো স্কুল হলে বুঝে থাকলে বলেন, ওই পোলারের ড্রেস ছাড়া ইচ্ছা মতো 9:30, 10টা, 8টা স্কুল শুরু হোক, স্কুলে আসতে দিবে। কথা বলেন, দিবে? অথবা পরীক্ষায় অংশগ্রহণ করছে, আল্লাহর রহমতে কোনোটাই 33 পায় নাই, পাস করাই দিবে তো না? পাওয়ার দেখাবেন, এলাকায় আমার বাড়ি, পাস করে দিবি না মানে বললে হবে ভাই? আপনার স্কুলের নীতিমালায়
মৌলিক নীতিমালা এইটা। তাহলে আপনি যদি মুসলিম পরিচয় দেন, আমি যদি মুসলিম পরিচয় দেই, আল্লাহ বলতেছেন ইসলামের মধ্যে থাকতে হলে তোমার নামাজ লাগবে, ইসলামের স্কুলে টিকে থাকতে হলে তোমার রোজার মাসে রোজা ফরজ হলে রোজা রাখা লাগবে, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে, হজ ফরজ হলে হজ করা লাগবে। এখন যেই কাম না করলে ইসলামেই থাকা যায় না, ওই কাজ খালি ভালো কাজ কেমনে হয়? ঠিক কি না? ওটা তো আপনার বাধ্যতামূলক কাজ, ফরজ কাজ। আল্লাহ এই জন্য বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমার বান্দা এইটা তো তুমি করবে, এটা অবশ্যই ভালো কাজ, কিন্তু এইটুকুই তোমার একমাত্র কাজ নয়, ন্যূনতম আল্লাহ নবী বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একটা ঈমানদারের জন্য কমসে কম আরেক ঈমানদারের 6টা কাজ আছে। হাসি দেয়, আলহামদুলিল্লাহ বলে, শুনলে সে তার জন্য দোয়া করে, মরে গেছে জানাজায় যায়, অসুস্থ হয়েছে দেখতে যায়, বিপদে পড়ছে আগায়া যায়, এইগুলা হচ্ছে আপনার নেক কাজ। এই কাজগুলোর সাথে আমার দূরতম সম্পর্ক নাই। আমি একটা লোককে আল্লাহর দিকে ডাকি না, বিপদে পড়লে সাহায্য করি না, মুখ দিয়ে সত্য কথা বলি না, আমি কখনো মানুষের কল্যাণ কামি না, আমি আমার ভাইদের জন্য, আমার জন্য, ইসলামের জন্য কোনো ডেডিকেশন নাই। আমি মনে করছি নামাজ রোজা খালি পড়ছি, আমি কাজ একদম কভার দিয়ে ফেলছি। ভাই, আল্লাহ এই জন্য বলছেন তুমি ওই মৌলিক কাজের সাথে কিছু নেক আমল তোমার জীবনে যুক্ত করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা, আমি রব্বুল আজরান আযীমা, আর আমি রব্বুল আমিন তার জন্য অটোমেটিক ক্ষমা করব, আর অটোমেটিক আমি রব্বুল আমিন তার জন্য বড় নিয়ামত রেখে দিব। সুবহানাল্লাহ। আমার নেক আমল বাড়াতে হবে। আমার যদি নেক আমল না বাড়াই তাহলে আমার জন্য বিপদ। মসজিদে 5 মিনিট আগে আসতে পারি না, আরে এত ব্যস্ততা, জীবনে ঢুকে দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ি না, আমি নামাজের জন্য অপেক্ষা করি একবারে টাই কতকামাদি সালাহ, এরপরে বাইরে জুতা ফালায় দে ভিতরে দৌড়। এর আগে আমার 2 রাকাত এক্সট্রা সালাত নাই, আমার তাহিয়াতুল ওযুর সালাত নাই, সালাতের পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম, এরপরে হাত মাইরে দিয়ে চলে গেলাম। না সুন্নত আছে, না নফল আছে, না আসকার আছে, সালাতের পথে বলে দোয়া তাসবিহ আছে, হাতে সময় নাই। কেননা দেখে আসছিলাম বাইরে বাংলাদেশের খেলা হচ্ছে, আর মাত্র 12 বল 4 উইকেট হাতে আছে, কিরকম বাম্পার মায়ের হবে এইটা দেখার জন্য উনি শিশুর কাছে দৌড়াইয়া টিভির দিকে আর মোবাইল দেখতে একামতের সময় দেখে বন্ধ করে ঢুকে সালাম ফেরানোর প্রথম আমল হাতের মোবাইল দেখা আছে। ভাই, এই জন্য আমি বললাম জান্নাতেও যেতে চাই, ক্ষমাও নিতে চাই। এই জন্য বলবো প্রিয় ভাইরা, ইমানের সাথে হিসাব করে আমাদের নেক আমল বাড়াতে হবে, ঠিক কিনা? বয়স বেড়ে গেল ভাই, ও ভাই, আমি ফেক কথা আপনাদেরকে বলতেছি না, শোনানোর জন্য বয়স বেড়ে গেল। আত্মসমালোচনা করেন। 60 বছর বয়স, 70 বছর বয়স, 30 বছর বয়স, মক্তবে থাকা অবস্থায় 10টা সূরা মুখস্থ করছিলাম, আলাম তারা থেকে সূরা নাস। এরপরে আমার জমি হইছে, এরপরে আমার বাচ্চা হইছে, এরপরে আমার বিয়ে শাদী হইছে, মানুষের দোকানে কাজ করতাম, নিজের দোকান হইছে, ভিটা মাটি ছিল না, জমি জিরাত হইছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে কামাই রোজগার করতে শিখছে, এলাকার মধ্যে সম্মান বাড়ছে, অনেক বাড়ছে, বাড়তে অনেক দূর গেছে। কিন্তু যেই 10টা সূরা মুখস্থ করছিলাম, বিগত 40 বছরে 11 নম্বর সূরা মুখস্থ হয় নাই, সানার অর্থ জানা হয় নাই, দুআই কুনুতের অর্থ জানা হয় নাই। বয়স বাড়ছে, আমল বাড়ে নাই। হিসাব মিলান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্ষমা তো পেতে চাও, ফাও তো না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে আমলে সালেহ করো, আমি আল্লাহ অটোমেটিক তোমাকে maaf করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন যখন কোন মানুষ গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য দ্বিতীয় তার গুনাহ মাফের দরজা খুলে দিবেন। তাহলে 1 নম্বর হবে ঈমান এবং নেক আমল, 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার। বলেন আল্লাহর কাছে কি? একসাথে সবাইকে বলতে হবে কি? চলেন আমার আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন দেখেন, সূরা নিসা 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন
তোমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করা হলো, ভুল ভ্রান্তি তোমাদের জীবনে থাকবেই, অপরাধ তোমাদের জীবনে থাকবেই। তোমার জীবনটাকে হাজার চেষ্টা করার পরেও শয়তান যেহেতু তোমাকে ধোকায় ফেলবে, অপরাধ হয়ে যাবে। আমার বান্দা ঘাবড়ায় যাস না, আমার বান্দা ভয় পেয়ে যাস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য অফার দিলাম, ওয়ামাই আমাল সুআন, তোমাদের মধ্যে যে কেউ কোনো ভুল করে ফেলবে, গুনাহ করে ফেলবে, অপরাধ করে ফেলবে, সেইটা হতে পারে নফসের কারণে, হতে পারে শয়তানের ওয়াসওয়াসায়, হতে পারে তার কোনো ভুলভ্রান্তির কারণে। আল্লাহ বলতেছেন আউ ইয়াজলিম নাফসাহু, অথবা তার অন্তরের প্রতি সে জুলুম করে ফেলেছে। আল্লাহ বলছেন ওই মানুষগুলা সাথে সাথে আল্লাহর কাছে যেন একটু ফেরত আসে। তোর যত অপরাধ থাকুক না কেন, তোর যত ভুলভ্রান্তি থাকুক না কেন, তুই অন্তরের প্রতি যতই জুলুম করিস না কেন, আমি আল্লাহ বললাম সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করতে শুরু করে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে। এই ইস্তেগফারের মানে এরকম নয় ওই বান্দা কেবলমাত্র ঠোঁট দিয়ে উচ্চারণ করে না, আল্লাহর কাছে সেই ইস্তেগফার করে মানে রব্বুল আমিন আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে আমি সরি হচ্ছি, তোমার কাছে আমি নতজানু হচ্ছি। আমার আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমার ওই বান্দা ওই ইস্তেগফারের কারণে আল্লাহ রাব্বুল আমিনেরকে গফুর পাবে, ক্ষমাশীল পাবে, আল্লাহকে সে দয়াময় হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়ার বুকে যাই করি না কেন, যত অপরাধী আমাদের থাকুক না কেন, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর কাছে আমাকে স্মরণ হওয়া মাত্র ইস্তেগফারের হালতে যেতে হবে। আর কোন বান্দা যদি একবার আল্লাহর কাছে ইস্তেগফারের হালতে চলে আসে, ওই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের সব পাওয়াগুলোকে মিটায় দিবেন। বোনাস হিসাবে তার জীবনে 3টা নিয়ামত আল্লাহ দান করে দিবেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন তার দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিবেন। 2 নম্বরে তার রিজিকের টেনশন থাকবে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বান্দার যত কঠিন অবস্থা থাক, ওই কঠিন অবস্থা থেকে আল্লাহ বান্দাকে উদ্ধার করে দিবেন যদি বান্দা হালতটা ইস্তেগফারের বানায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের সালাফরা বলতেছেন আমার নবীর কোনো গুনাহ খাতা ছিল না, নবীরা মাসুম ছিলেন, গাইডেড বাই আল্লাহ, গুনাহ করার কোনো চান্সই নাই। কিন্তু তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন 70-এর ঊর্ধ্বে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। কেন করতেন? কেননা ইস্তেগফার কেবল আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্যই নয়, বরং বান্দা ইস্তেগফারের দ্বারা নিজের মর্যাদাটা আল্লাহর কাছে বাড়ায় নিতে পারে। সুবহানাল্লাহ। কত আউল ফাউল কথা বলি, কিন্তু সারাদিন ইহতিসাব করে করে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, রব্বুল আলামিন ইহতিসাব ওয়ালা বান্দাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। নবীজি বসে আছেন, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাই বসে আছেন। জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত সাহাবীরা বসে আছেন। নবীজি বললেন এখন যে আসবে সে জান্নাতি। লোকজন একটু চিন্তা করছে, সুবহানাল্লাহ, কে আসে রে, কোন সৌভাগ্যবান দেখি তো। তাকায় দেখে অত পপুলার সাহাবী না, বিখ্যাত মানুষ নন। নবীজির সাহাবী সবাই বিখ্যাত, কিন্তু পরিচিতির দিক দিয়ে ওরকম না। আল্লাহু আকবার। সাহাবীরা চিন্তা করছে এই লোকটাকে নবী জান্নাতি বলে দিল, আহা কি সৌভাগ্য। সাহাবীরা ওই দিনের মতো পার হয়ে গেছে। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন একজন আসবে সে জান্নাতি। লোকজনের মনে পড়ছে, ওহ গতকালকে তো নবীজি একজনকে বলছিলেন, আজকে জানি কারে বলেন। আশ্চর্য হয়ে তারা দেখছে গতদিনও যেই লোক আসছে আজকেও সেই লোক আসছে। সুবহানাল্লাহ। উনারা তখন নড়ে চড়ে বসছে, কি রে এই লোক কে রে, একটু খোঁজ খবর নাও তো। যাই হোক, তারপরে 2 দিন আল্লাহ নবী বলছেন, ভাগে ভাগে হয়তো মিলে গেছে। তৃতীয় একদিন নবীজি বলছেন এখন যে আসবে সে জান্নাতি। লোকজন এবার একটু সতর্ক হয়েছে, আল্লাহ কে জানি আজকে। দেখি আল্লাহু আকবার, উপর্যুপরি 3 দিন একই ব্যক্তি আসছে। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম টেনশনের মধ্যে নিছে, কি এমন আমল যেই কারণে এই লোক জান্নাতি। নবীজি ব্যাক টু ব্যাক 3 দিন বললেন। একজন সাহাবী বুদ্ধি করে রাত্রে বেলা ওনার বাড়িতে মেহমান হইছে, যাই বলছে ভাই আজকে আপনার বাড়িতে একটু মেহমানদারি করতে হবে, আমার একটু ঝামেলা আছে, আপনার কাছে একটু থাকা লাগবে। ও সুবহানাল্লাহ। সাহাবীরা মেহমান পাইলে খুশি হয়ে যেতেন, কারণ মেহমান তার রিজিক নিয়ে আসে। তারা এটা বুঝতেন মেহমান আল্লাহর পক্ষ থেকে তার বাড়িতে রিজিক নিয়ে আসে। ওই বাড়ির প্রতি রহম না থাকলে আল্লাহর মেহমান ওই বাড়িতে যায় না। সুবহানাল্লাহ। এখন উনি রাত্রে বেলা আসে, খাওয়া দাওয়া তো যেমন তেমন,
আর চিন্তা করছে তুমি কি কাজ করো জন্য ভাই 3 দিন আল্লাহ নবী জান্নাতি বলছেন, আজকে দেখে ছাড়বো। উনি খাওয়া দাওয়া করায় উনারে রুমে দিয়ে উনি চলে গেছে। এই বেচারি শুয়ে আছে, কিন্তু জায়গায় শুয়ে আছে, কান খরগোশের মতো খারাপ। কি করে দেখি তো। রাত পার হয়ে গেল, দেখে সুবহানাল্লাহ পাশের রুমে যিনি সাহেব দাওয়াত, উনি দেখি আল্লাহর বান্দা 3 দিনের জান্নাতের ঘোষণা পাইছে। এ দেখি নাক ডাকানি দিয়ে ঘুম, এ ঘুমকে সে ঘুম। ইনি সারা রাত জায়গা, কোনো টোটা কোনো শব্দ পায় না। ফজরের আজানের সময় উনি উঠছে, ইনিও উঠছে। উঠার পরে দুইজনে মসজিদে নববীতে যাচ্ছে। যাওয়ার সময় উনি বলছে, ভাই আমি মেহমান হয়েছিলাম আপনার বাড়িতে, কিন্তু বিনা কারণে না। আমার বাড়িতে খাওয়ার অভাব ছিল না, কিন্তু একটা জিনিস দেখার জন্য আসলাম। কি ভাই? আল্লাহ নবী পরপর 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন। তো আমি চিন্তা করছি কি আমল আছে আপনার, যে আমলের কারণে আমি আপনার কাছে একটুখানি দেখতে আসছি। হতাশ, সারা রাত দেখলাম ঘুমাই গেছে, না এক্সট্রা কোনো আমল। এই জন্য আমি মনে দুঃখ নিয়ে যাচ্ছি ভাই, বুঝলাম না কেমনে কি। সাহাবী বলছে, ভাই যা দেখছেন তাই, আমার এক্সট্রা তো কিছু নাই। যখন মধ্যে থেকে তোমার যত তোমার নফসের প্রতি জুলুম করো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তুমি যদি ইস্তিগফার করার মতো আল্লাহর কাছে করতে পারো, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহকে তুমি গফুর পাবে, আল্লাহকে তুমি রহিম পাবে। অতএব ক্ষমা লাভের জন্য 2 নম্বর উপায়, সব সময় নিজেকে ইস্তিগফারের হালতে নেওয়া। ঠিক না? তার মানে এইটা না গুনাহ করব ইস্তিগফার করব না, গুনাহ মুক্ত হয়ে ইস্তিগফারের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। রাজি আছে আমরা ইনশাআল্লাহ? তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা বলছি? কয়টা বাকি আছে? কয়টা চলবে? চলবে। চলেন 3 নম্বরে। এবার 3 নম্বরে কেউ যদি ক্ষমা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন ওই বান্দার জন্য আমল হবে তওবা। অনেকে গুলাই ফেলছি, ইস্তেগফার তো করলাম, আবার তওবা কি জিনিস? দুইটা কি এক কিনা? না না, ইস্তেগফার একটা হালত, তওবা আরেকটা হালত। তওবা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, ওয়া হুয়াল্লাযী, তিনি তো সেই আল্লাহ যিনি ইয়াকবালুত তাওবাতা, তোমার তওবাকে কবুল করেন, আন ইবাদিহি, তার বান্দার পক্ষ থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আর তার যত গুনাহ সবগুলাকে ক্ষমা করে দেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন। তুমি দুনিয়াতে যাই করো না কেন সব খবর রাখেন কে? বললেন না সব খবর রাখেন কে? তাহলে আগে তো বললাম ইস্তেগফার, এখন তাহলে তওবার মানে কি? তওবার মানে হচ্ছে 2টা। তওবার একটা মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে ফেরত আসছেন, আগের হালতে আপনি নাই। আর 2 নম্বরে তওবার 5টা রকম আছে, এই তওবার রকম বুঝে আপনি আল্লাহর কাছে ফেরত আসছেন। আমাদের সালাফরা বলতেছেন তওবা মানে ওই বান্দা অতীতের জন্য অনুশপ্ত, ওই বান্দা ভবিষ্যতে করবে না জন্য প্রতিজ্ঞাবদ্ধ, আর ওই বান্দা যে ভবিষ্যতে করবে না, অতীতে যে করেছে তার জন্য অনুতপ্ত। এইটার জন্য মুখের মধ্যে স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, সাথে সাথে 2টা আমল করে। ওই বান্দা যে অতীতে ভুল করেছিল ওইটার জন্য সে আল্লাহর কাছে কিছু সাদাকা করে। আর 2 নম্বরে অতীতের ওই ভুলের বদলে ভবিষ্যতে সে নতুন নতুন আমল তার জীবনে যুক্ত করে। কোন বান্দা যদি এই হালতটা নিজের জীবনে নিতে পারে, আল্লাহ অতীতে ভুল করছি, তার উপরে আমি অনড় নাই, আমি ওইটার জন্য অনুতপ্ত হয়ে গেছি, ভবিষ্যতে করব না, আমি প্রতিশ্রুতি দিলাম আল্লাহ কখনো করব না, এই প্রতিশ্রুতির উপর অটল অবিচল আছি, মুখে ঘোষণা দিলাম, সাথে সাথে অতীতের যে ভুল করেছি তার জন্য আমার সাধ্যের মধ্যে কিছু দান সাদাকা করে দিলাম, যত ভুল করছি ততগুলোর জন্য সাদাকা করছি, আর নিজের জীবনে নতুন করে নেক আমল যুক্ত করছি, র‍্যান্ডম নয়। আল্লাহ বলতেছেন কোন বান্দা যদি একবার এরকম করে আল্লাহর কাছে ফেরত আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই আদরের গোলামকে ক্ষমা করে দিতে এক মুহূর্ত দেরি করেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি দেখি তাহলে আমাদের তওবা হলো হচ্ছে মুখ থেকে উচ্চারণ করা ভুয়া সরি। কি সরি? ভুয়া সরি বুঝেন ভাই? ভুয়া সরির গল্প আছে।
এক লোক নাকি একটা ব্রিজের উপরে বাজারের মধ্যে দুধ বিক্রি করছিল। এখন দুধালার দুই ভারের মধ্যে দুধ, পাশ দিয়ে শার্ট প্যান্ট পরা ভদ্রলোক হেঁটে যাচ্ছে। আল্লাহর কোন বান্দা জানি এটা কলার সোবরা খায় ফালাই দিয়েছে ওই জায়গায়। ওই লোকের পা পড়ছে ওর উপর, পিছলাতে পিছলানি গেছে বালতির মধ্যে পায়ে ধাক্কা, দুধ গেছে উল্টায়া। মুরব্বির সালামি তো দুধ এমন উল্টায় ফেলছে, এরও তো কোমরে লাগছে, কায়ত হয়ে পড়ে আছে। তাকায় দেখে মুরব্বির দুধ নাই। ওইটা মুরব্বিকে বলছে সরি। মুরব্বি বলছে ব্যাক সরবি তো সর, আর একটু আগে সরলি না কেন? ফেলানোর পরে কিছু সরি। আসলে কই বলছে সরি, সরি বলছে, ওই বলছে সরি, কিন্তু মুরব্বি বুঝছে যে লাত্তানির পরে দুধ ফেলায় বলছে সরি। এখন সরে লাভ কি, সবই তো ফেলাইছিস। এখন আমাদের শরীর অবস্থা এখন এরকম, এক ধার সে গুনাহ করি আর এক ধার সে নামাজের পরে আরে ভন্ডামি। এই ভন্ডামির তওবার নাম তওবা নয়, ঠিক কি না? অতীতের ভুল হয়ে গেছে, আজকে আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, ওইটার জন্য আমি অনুতপ্ত। ভবিষ্যতে আর করব না। আল্লাহ এর বদলে ভালো কাজ করব, এর বদলে সাদাকা করব। ওর নাম হচ্ছে প্রতিশ্রুতি। উনি এক ধারসে গুনাহও করে, এক ধারসে তওবাও করে। জুম্মার দিন মসজিদে এসে ফরিয়াদ করে, আল্লাহ বিগত এক সপ্তাহের গুনাহ মাফ করে দে। আল্লাহ চাহে তো আগামী এক সপ্তাহ হয়তো আল্লাহ ফরজ নামাজ পড়তে পারবো না, অগ্রিম তোর কাছে ক্ষমা চাই নিলাম। ওরে আল্লাহ, এরকম জুম্মার নামাজি আছে এলাকায় ভাই? আবার বলে আসে, যারা আছেন তারা বলেন আমরা। আপনি জুম্মা পড়েন, আপনি ওয়াক্ত পড়েন না। আল্লাহর সাথে জুম্মার দিন হুজুরের সাথে মোনাজাত ধরে ফাজলামি করেন, ইয়ার কি মারেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিন কোনো হেলা খেলার বিষয় নয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আমার কাছে ছোট্ট একটা আদেশ করা হয়েছে যে কালেকশনের দিকে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল। আমাদের সোহেব আহমেদ আশরাফি ভাই আসবেন, আপনাদের কাছে আলোচনা করবেন। আপনাদের এলাকায় এই মাঠে উনি কম আসছেন, তা আপনারা মুগ্ধ হবেন ইনশাআল্লাহ। তার আলোচনার একটা ভিন্ন রকম স্টাইল আছে ইনশাআল্লাহ। তো এই প্রতিষ্ঠানগুলি, যেই প্রতিষ্ঠানগুলিতে আমরা আসি, আপনারা আসেন, আমি সারা দেশে আপনাদের নামে একটা গর্ব করে গল্প করে বেড়াই ভাই, বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী। সেটা হচ্ছে টাঙ্গাইলের এই অঞ্চলের মানুষের মতো মানুষ এত সখী, এত দান বাংলাদেশে কোথাও করতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। যার যতটুক সামর্থ্য আছে ভাই, আমরা তো সারা দেশ যাই ভাই। আল্লাহ দেওয়ায় 63 জেলায় গত বছর মাহফিল করছি আমরা। প্রত্যেক থানায় প্রায় চলে গেছি মাহফিল করার জন্য। এইখানকার মানুষকে বলার আগে তারা দান খয়রাত করে, আলহামদুলিল্লাহ। আমি এই যে এখানে এক কোন প্রোগ্রামে আসছিলাম, ইলিয়াস ভাইয়ের এক মাহফিলে, আল্লাহ বিকাল বেলা সময় পাইছি 40 না 50 মিনিট, ওয়াজ করার পরে 10 মিনিট সময় পাইছি, 38 না 39 লক্ষ টাকা মানুষ দিছে। আমি তো ব্যাকুল হয়ে গেছি যে কেমনে কি এগুলো সত্যিই দিবে না শুধু নাম লেখাচ্ছে? কয় না হুজুর দিয়ে দিবে। যারা নাম লেখায় জীবনে 2 নম্বর করে না, এলাকা রেকর্ড নাই।